হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ক্রাফটেড ভিডিও। আজকে আমি খুবই শর্ট অ্যান্ড সিম্পল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো আমি আমার ভিডিওতে যে আর্ট ভিডিওতে ইউজ করা যে ক্যানভাসগুলো, ওগুলো হচ্ছে আমি কীভাবে বানাই, আর ওগুলো কি বলে কি আমি ঘরে কিভাবে বানাই। অ্যান্ড আমি দুই ধরনের ক্যানভাস বানাই, একটা কাগজ আর একটা হচ্ছে কাপড়। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে আপাতত যেটা আছে এটা হচ্ছে কাপড়, আর একটা যে নিচে দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কালার, সেটা হচ্ছে কাগজের। সো এখন হচ্ছে আমি এগুলো বানানো দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজে বানালাম। প্রথমে আমি পেপার ক্যানভাস বানিয়ে নেব, মানে কাগজ দিয়ে বানানো ক্যানভাস। তো তার জন্য হচ্ছে প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু বোর্ড বিভিন্ন সাইজের। এখানে আমি বোর্ড নিয়ে নিয়েছি, ছোট বড় সব মিলিয়ে অনেকগুলো বোর্ড আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। তারপর আমি এখানে একটা খাতার পেপার ইউজ করছি। এই খাতাটা আমার বন্ধু খাতার পেপার ছিল, যে অনেক মোটা এই কাগজগুলো। আসলে আমাদের বন্ধু খাতার অনেকগুলো লাস্টের পেজ লাগেনি, যেগুলো হচ্ছে ছিঁড়ে পরীক্ষার সময় রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে ইউজ করছি। আমি এখানে কাগজটার মধ্যে ভাঁজ করে স্কেল দিয়ে কেটে নিচ্ছি। কেচি দিয়ে কাটবো না, কারণ তাহলে ব্যাকা তেরা হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমি একটা পেপার নিয়ে নিয়েছি, তার উপর নিয়ে নিব আমার এই বলতে গেলে কার্ডবোর্ডটা। আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গ্লু। এই যে দেখতেই পাচ্ছেন, যেটাকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, বাট গ্লুটা একটু লাগতে অসুবিধা হচ্ছিল, কী জন্য আমি শিওর জানি না। ঠিক এরকমভাবে হচ্ছে আমি আমার চারোদিকটা হচ্ছে মুড়িয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এরকম করার চেষ্টা করবেন। অ্যান্ড ঠিক আমি এরকমভাবেই হচ্ছে আমার পেজের যেই সব ভিডিও দেখেন, আর্ট ভিডিও, সেগুলোর ক্যানভাসগুলো বানাই। অ্যান্ড সত্যি কথা বলতে টেম্পোরারি মানে কিছুদিন মানে ভিডিও করার জন্য এই ক্যানভাসগুলো আমার কাছে মনে হয় অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ টাকা দিয়ে শুধু শুধু ওই ক্যানভাস কিনে আবার যেরকম নষ্ট হয়ে যায় তাহলে তো বুঝেনি। এখানে হচ্ছে আমি কস্টিপ লাগিয়ে নিয়েছি, যেটা বারবার খুলে যাচ্ছে, যার জন্য আমি এখানে একটু কস্টিপ নিয়ে নিয়েছি, পানি কালার টেপ। কারণ এতটা আবার নরম বানালে হয় না, তাহলে দেখবো ভিডিওর সময় খুলে গিয়েছে। আর আমার গলার কথাগুলো যেন একটু কেমন লাগছে আমার নিজের কাছেই। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এখানে হচ্ছে আমি 2 নম্বর কাপড়ের ক্যানভাসটা বানাবো, যেটা হচ্ছে খুব সুন্দর ইজি ওয়েতে। আমি আবারও সেই একই সাইজের 2টা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, বা কার্ড যেটাই বলি, আপনার যে কোনো কার্টুন থেকে কেটে নেবেন। আর নিয়ে নিয়েছি সাদা কাপড় এখানে, আর সেটাকে আমি মধ্যে থেকে একটু কেটে নিচ্ছি। ওই কার্ডবোর্ডের চেয়ে একটু বড় কাপড় নিয়ে নিয়েছি। এখন আমি একটা কথা বলি, আমার সাদা কাপড়টা একটু পাতলা হয়ে গিয়েছে। আপনারা একটু মোটা সাদা কাপড় নেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে ভালো হবে। আর এই সাদা কাপড় উপরে অ্যাক্রিলিক পেইন্ট বা কাপড়ের পেইন্ট করতে অনেক অনেক ভালো লাগে, আর দেখতেও সুন্দর লাগে। এই যে আমার কার্ডবোর্ডটা হচ্ছে আমি কাপড় উপরে বসিয়ে দিয়েছি, ঠিক আগেরটার মতোই হচ্ছে আমি এখানে আঠাটা লাগিয়ে নিব। বাট আগের কাগজে আঠা লাগতে একটু ঝামেলা হয়েছিল, আমি সেটা নিজেই দেখছিলাম। বাট এই কাপড়টা লাগতে হচ্ছে কোনো ঝামেলা হয় না। অ্যান্ড আমি ভাবছিলাম এর জন্য মনে হয় প্রথমে ফেব্রিকের আঠা না লাগবে, পরে দেখি না, মাশাআল্লাহ এই কাগজের আঠা দিয়ে অনেক সুন্দরভাবে করে লাগানো হয়ে গিয়েছে। আমি হচ্ছে এরকম করে আমার ভিডিওর সবগুলো ক্যানভাস বানিয়ে থাকি, কারণ আমি এত বড় লোক না যে আমি প্রত্যেক ভিডিওর জন্য আমি ক্যানভাস কিনবো। তো এই যে ফাইনালি রেডি হচ্ছে আমার কাপড়ের ক্যানভাস, দেখতেই পাচ্ছেন কতটা বিউটিফুল, মানে কতটা সুন্দর হয়েছে এই যে। আর এই হচ্ছে আমার 2টা ক্যানভাস।